সরকার বিরোধী কাজ না করার জন্য ধৃত মিম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে আগেই সতর্ক করেছিলেন বাবা অবসরপ্রাপ্ত হাই মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মোস্তাক হোসেন। কিন্তু ছেলে কথা শোনেননি। মালদহের মোথাবাড়ি কাণ্ডে জড়িত থাকার ঘটনায় শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুলকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বর্তমানে ইটাহারের পোরশা গ্রামের বাড়িতে ধৃতের বাবা মা ও ভাইরা তাদের পরিজন নিয়ে থাকেন। মোফাক্কেরুলের দুই ভাই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। বহুদিন থেকে মোফাক্কেরুল তার স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে কলকাতায় থাকতেন। মাঝে মধ্যে ইটাহারের বাড়িতে আসতেন তিনি। ছেলের গ্রেপ্তারের ঘটনা মোফাক্কেরুলের পরিজন মোবাইলে ছেলের ভিডিও বার্তা দেখে প্রথম জানতে পারেন। কিন্তু ছেলের এই ধরনের কাজকে সমর্থন করেন না তার বাবা সহ পরিজনরা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম মোহাম্মদ মোস্তাক হোসেন। কিছু শুনেছেন? আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কী দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম। মালদায় যে উনি একটা আন্দোলন করছিলেন সেটা দেখে না, ও বলছি যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিলো যে আমাদের ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে বাগডোগরা, আচ্ছা, আমি ওটা কাজে আসিনি। আপনার ছেলে কি বাড়িতে যাতায়াত করে? পরে মাঝে মধ্যে সম্পর্ক আপনাদের সঙ্গে আছে? সব সম্পর্ক আছে। এমনি কীরকম ধরনের কথাবার্তা উনি কেন বললেন বা কী ব্যাপার কী জানেন? খবর জানা কেন বলে, কিসের জন্য বলে তো জানি উনি আইনজীবী পাশ করার পর কি উত্তর দিনাজপুরে প্র্যাকটিস করতেন না। প্রথম থেকে হাইকোর্ট? এইটা কতখানি ঠিক মনে করেন আপনারা? তাহলে এই আন্দোলনটা যে হচ্ছিল, ভোটারের নাম চলে গেছে, যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে উনি গেছিলেন, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? না না, ও যায়নি। আমাকে যেটুকু আমি জানলাম ও যায়নি, ও তো আসছিল, আচ্ছা বাগডোগরা আসছিল, রাস্তায় এই ঘটনা। আচ্ছা, না বাগডোগরাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মালদায় যে আন্দোলনটা করেছে বাগডোগরায় আসছিল, আচ্ছা। রাস্তায় এই ঘটনা। আচ্ছা, তখন উনি ওখানে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যায়, কিছু লোক ডেকে হয়তো বক্তব্য দিতে নিয়ে যায়, ওরা ফটোতে দেখে আমি বক্তব্য দিচ্ছে। আচ্ছা, আপনার ছেলেদেরও বোধহয় কোনো মাদ্রাসা, দুই ছেলে আছে, ওনারাও কি ওখানে পড়াশোনা করান? আমি বারবার মানা করেছি, শুনে না। আমি ওটা পছন্দ করি না, কারণ ও কি পশ্চিমবাংলার ঠিকা নিয়েছে যেগুলো করে বলা যায়, আমি ওটা পছন্দ করি না। তাহলে এখন যা হচ্ছে সবটা আইন হওয়া উচিত, কি বলে? আমরা সান্ত্বনা দিচ্ছি, বাড়িতে চুপচাপ থাকো, আইনে যা হয় তাই হবে। গভর্নমেন্ট বিরোধী কোনো কাজ করতে যাবি না, কোনো বক্তব্য দিবি না। মানে আপনিও সমর্থন করছেন না? ভালো লাগে না। এমনি অফিসিয়ালি কোনো খবর টবর দিয়েছে কোনো থানা পুলিশ থেকে? না, দেয়নি। কেউ আসছে না।